আজ রাজ্যের ইতিহাসে সূচনা হলো এক নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপির সরকার, আর প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে আজকে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডে আজ সকাল থেকেই সেই উপলক্ষে ছিল সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেমন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ছাড়াও আরো 5 জন আজকে শপথ নিয়েছেন। খড়গপুর সদরের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ তিনি আজকে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। শপথ নিয়েছেন অশোক কীর্তনিয়া। মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিকও। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। মহাকরণ প্রস্তুত না হওয়া পর্যন্ত আপাতত বিধানসভা থেকেই চলবে রাজ্যের সচিবালয়। মুখ্যমন্ত্রী পদে শপথ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিজেপি জানিয়ে দিয়েছে যে তারা নবান্ন থেকে আর রাজ্য শাসন করবেন না, তাদের নতুন গন্তব্য হবে মহাকরণ। কিন্তু মহাকরণে এখন সমস্তটা প্রস্তুত নয়। যে শুধু মুখ্যমন্ত্রী যেখান থেকে কাজ চালাতেন এতদিন, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায়, সে ঘরও প্রস্তুত না। সূত্রের খবর, এই ঘর আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিধানসভা পক্ষের বিধানসভার যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক কক্ষ, সেই ঘরে আপাততভাবে মুখ্যমন্ত্রী সচিবালয় কাজ চালাবে। এই যে কনফারেন্স রুম আমরা দেখতে পাচ্ছি, সেই কনফারেন্স রুমকে বিধানসভার কর্মীরা এইভাবে সাজিয়ে তুলেছেন। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই কনফারেন্স রুমকে। প্রচুর চেয়ার আছে, যেটা জানা যাচ্ছে 80টি চেয়ার রয়েছে এবং সেই 80টি চেয়ারে বসার মতো জায়গা রয়েছে এবং পাশাপাশি বৈঠক করার মতো পরিসর আছে। সব মিলিয়ে বিধানসভা ভবনের অন্দরে এই যে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক কক্ষের যে 4 তলায় এই যে বিল্ডিং, যেটা অংশ তৈরি হয়েছিল মিউজিয়াম বা লাইব্রেরির জন্য, সেই বাড়ির কনফারেন্স হলে কিন্তু এইভাবেই রাজ্য সরকার তার প্রাথমিকভাবে বিশেষত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শুরু করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিয়েই তার যে মুখ্যমন্ত্রীর যে ঘর বিধানসভার ভিতরে, সেই ঘরের তার দায়িত্ব নেওয়ার পরই সেটা প্রস্তুত করা হয়েছে এবং নাম বদল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নাম বদল করেছে শুভেন্দু অধিকারীর। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিকভাবে কাজ শুরু করার আগে কোন জায়গা থেকে কাজ শুরু করবেন সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ এখনো পর্যন্ত মহাকরণ প্রস্তুত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।